আমাকে রাজশাহী থেকে একটা ভাইয়া কমেন্ট করছে যে আপু তোমার ক্যামেরাম্যানকে। আমি এই ভিডিওতে বলে দিব যে আমার ক্যামেরাম্যানকে। আপু এবং ভাইয়ারা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তবে আমার ঠান্ডা লাগার কারণে দেখেন তো ভয়েসটাই ভালোভাবে দিতে পারতেছি না। আর তার মধ্যে আজকে তো আমার মনটা ভীষণ খারাপ। বলবো কি হয়েছে তাহলে শোনেন। ফেসবুকে আপলোড করার জন্য কয়েকটা রিলস বানাইছিলাম আর সেই রিলসগুলো ডিলিট হয়ে গেছে। এজন্য তো আমার মনটা ভীষণ খারাপ। এক একটা ভিডিও বানাতে যে কি পরিমাণ কষ্ট করা লাগে সেটা তো আমরা কন্টেন্ট ক্রিয়েটররা সবাই জানি, তাই না? এটা তো নতুন করে বলার কিছু নাই। তো বর্তমান তো শীতের সময়, আর এই শীতের সময় তো নানান রকমের সবজি বের হয়, শাক বের হয়। এই শীতের সময়টা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি জানি যারা যারা আমার এই ফুল ভিডিওটা দেখছে তারাই এই অ্যানসারটা দিতে পারবে। যে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, প্রশ্নটা হচ্ছে আপনারা শীত বেশি ভালোবাসেন নাকি গরম বেশি ভালোবাসেন? এটা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি পুরো ভিডিওটাই দেখছেন। তো যাই হোক, এখন আমি হচ্ছে ভাজি করব। বলেন তো কি ভাজি করব? এটার নাম কি বলেন তো? এটাকে তো আমরা আমাদের এখানে বাঁধাকপি নামে এটাকে আমরা চিনি। তাদের অঞ্চলে কে কি নামে এটাকে চেনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এটা আমি ভাজি করব আলু দিয়ে, ঠিক আছে? শীতের সময় আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ নানান রকমের শাকসবজি বের হয়, অনেক রকমের নানান রকমের জিনিস বের হয়, হচ্ছে সব কিছু রান্না করেও মজা পাওয়া যায়। আবার শীতের সময় সকালবেলা ঘুম থেকে উঠে বসে থেকে রোদ তাপাতেও কিন্তু ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো আমি এইখানে রোদের মধ্যে বসে কাটাকাটি করতেছি। এখন আমি রান্নায় চলে যাব রান্না করতে। আমার তো ঠান্ডা লাগার কারণে ভালোভাবে ভয়েসটাই দিতে পারতেছি না, ঠিক আছে? আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। আর রোদের বেলায় এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে রোদ তাপাতে কার না ভালো লাগে বলেন? আর আমরা তো মেয়ে মানুষ ভাই, আমাদের তো দিনের প্রায় সময়টা রান্নাঘরেই কেটে যায়। একবার সকালে রান্নাঘরে যাওয়া লাগে, আবার দুপুরবেলা যাওয়া লাগে, আবার 3টা 4টার দিকে যাওয়া লাগে, আবার সন্ধ্যার দিকে যাওয়া লাগে, আবার রাত্রে যাওয়া লাগে। ওয়াজ শুনতেছি আর কাটাকাটি করতেছি, ঠিক আছে? তবে আমার তো রান্নাঘরে প্রায় সময় থাকতে ভালোই লাগে। যেহেতু আমরা মেয়ে মানুষ, আমাদের তো প্রায় সময় রান্নাঘরেই থাকতে হয়। তবে আমার রান্নাঘরে থাকতে ভালোই লাগে। সারাদিন রান্না করলে আমার ভালোই লাগে, ঠিক আছে? আবার শুনলাম রাজশাহীতে নাকি একটা ছোট বাচ্চা পাইপে ঢুকে গিয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। 2 বছরের বাচ্চাটা, তার মা তো হাউমাউ করে কাঁদতেছে, তার বাবা পাগল হয়ে গেছে প্রায়। বাচ্চাটার বয়স প্রায় 2 বছর। সবাই তার জন্য দোয়া করবেন। আমার তো সেই ভিডিওটা দেখে অনেক খারাপ লাগলো। ভিডিওটা দেখে আমি অনেকক্ষণ পর্যন্ত একদম স্তব্ধ হয়েছিলাম। আমার তো ভীষণ খারাপ লাগছে। সবাই তার জন্য দোয়া করবেন, ঠিক আছে? বাচ্চাটাকে যেন সুস্থভাবে বের করতে পারে ফায়ার সার্ভিস। সারা বিশ্বের মানুষ তো সেই বাচ্চাটার জন্য কান্না করতেছে, ফায়ার সার্ভিসরাও তো অনেক চেষ্টা করতেছে। আল্লাহ যেন সুস্থভাবে বাচ্চাটাকে বের হওয়ার তৌফিক দান করেন। তো যাই হোক, এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি, রান্না করতে চলে যাব। এখন কাটাকাটির ভিডিওটা শেয়ার করতেছি, তবে কিছুক্ষণ পরে পরবর্তী ভিডিওতে রান্নার ভিডিও শেয়ার করব। এই পর্যন্ত ধৈর্য ধরে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।